শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা। এবার প্রতীক্ষা দেশটির জবাবের, এমন তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাতিসংঘের প্রতিবেদন হাসিনার মানবতাবিরোধী অপরাধের অকাট্য দলিল বলে মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র জনতাকে দমাতে সর্বশক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্র, যা সরাসরি নির্দেশ ও তদারকি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুম খুনের চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে আসে জাতিসংঘের মানবাধিকার কমিশনের স্বাধীন তদন্ত প্রতিবেদনে। জাতিসংঘের এই প্রতিবেদনকে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার কাজে এই দলিল ব্যবহার করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। আর বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন দেশটির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের বিষয়ে এমন কম্প্রিহেন্সিভ রিপোর্ট তৈরি করার জন্য। এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং ডিটেইলড রিপোর্টের জন্য আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানাই। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা বাংলাদেশে এসে দীর্ঘ অনুসন্ধান শেষে বুধবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে জুলাই অভ্যুত্থান নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। Military rifles, shotguns with pellets. শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।